এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পাস্ট ট্রাভেল ব্লগ। আমি মির্জুম্মা। আজ থেকে শুরু করছি আমার নতুন ট্রাভেল জার্নি। আজ আমি এসেছি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। যদি আপনি বিমান, ইতিহাস এবং দেশের গৌরব জানতে ভালোবাসেন, এই জায়গাটি আপনার জন্য দারুণ একটি ডেস্টিনেশন। বিমান বাহিনী জাদুঘরের প্রবেশদ্বার। আমি এখন ভিতরে যাচ্ছি। আমি অলরেডি এখন টিকিট কাউন্টারের সামনে আছি। আমি এখন টিকিট সংগ্রহ করব। প্রবেশ মূল্য 50 টাকা। 2 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য টিকিট ক্রয় করতে হবে, অর্থাৎ 2 বছরের নিচের বাচ্চাদের জন্য টিকিটের প্রয়োজন হবে না। আমি টিকিট সংগ্রহ করলাম, যার মূল্য 50 টাকা। আমি অলরেডি আপনার বিমান বাহিনী জাদুঘরের ভিতরে ঢুকলাম। খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ, খুবই সুন্দর। এটা আসলে আমি মনে করি পরিবার, পরিজন, প্রিয়জন, বন্ধুবান্ধব নিয়ে একটা ঘোরার সুন্দর একটি প্লেস। এর মধ্যেই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের ভিতরে প্রবেশ করছি। অনেক বিস্তৃত, অনেক জায়গা, অনেক বড় প্লেস। আর এখানে আপনার বিভিন্ন সময়ের বিভিন্ন কালের বাংলাদেশ বিমানগুলা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে, যেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুক্ষণ পরে সেগুলো দেখাবো এবং সেগুলোর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। এর আগে বলে নিই এটা কোথায় অবস্থিত এবং কিভাবে আসবেন। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁও অবস্থিত। এটি ঠিক বেগম রোকেয়া সরণিতে আইডিবি ভবনের ঠিক বিপরীত পাশে এবং নবীনগর চন্দ্রা হাইওয়ে প্রবেশপথের কাছাকাছি অবস্থিত। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিই এখানে যাওয়ার সবচেয়ে সহজ যাতায়াত রুটগুলো। আপনাকে আগারগাঁও মেট্রো রেল স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে দূরত্ব বেশি নয়, প্রায় 500 মিটার। আর যদি আপনারা বাস রুটে আসতে চান, সেক্ষেত্রে মিরপুর ফার্মগেট হয়ে মিরপুর 10 বা ফার্মগেট রুটে চলাচলকারী যে কোনো বাসে উঠে আগারগাঁও পাসপোর্ট অফিস বা আইডিবি ভবন বাস স্টপেজ আপনাদেরকে নামতে হবে। অন্যান্য এলাকা থেকে আসতে হলে উত্তরা, মতিঝিল, সায়দাবাদ বা যাত্রাবাড়ি থেকে আগারগাঁও বা মিরপুরগামী বাস সরাসরি আসা যায়। বাস থেকে নেমে রাস্তা পার হয়ে জাদুঘরে প্রবেশ করা যায়। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর প্রতি সপ্তাহে রবিবার বন্ধ থাকে। বাকি দিনগুলোতে দর্শনার্থীদের জন্য খোলা থাকে। সোম থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। শুক্র, শনি ও সরকারি ছুটির দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখন যে রাউডারটি দেখতে পাচ্ছি এটি P-35M রাউডার। এটি 1974 সাল থেকে 1991 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী ব্যবহৃত করে। এই রাডারটি দ্বারা যে কোনো বিমান সর্বোচ্চ 370 কিলোমিটার পর্যন্ত পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। এখন যে হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন এটি Mi-8 হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হয়। হেলিকপ্টারটি আকাশ থেকে স্থল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। Mi-8 এই হেলিকপ্টারটি সর্বশেষ ব্যবহৃত হয়েছিল 1997 সালে। এখন যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি Mi-4 মডেলের একটি হেলিকপ্টার। 60 দশকের শুরুতে ভারতীয় বিমানে বাহিনীতে সংযোজিত হয় এই বিমানটি। আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি বিমানটি। বিমানের ফ্রন্ট সাইড। মানে লেখা আছে অলরেডি যে ইন্ডিয়ান এয়ারফোর্স। বিমানটি দেখতে পাচ্ছেন এটি আয়তনে অনেকটাই বড়। এই বিমানটির মডেল হলো N-24। এটি রাশিয়ান তৈরি একটি বিমান। এটি বাংলাদেশে 1973 সালে বলাকা নামে সংযোজিত হয় বিমানটি। আমি আপনাদেরকে বিমানটি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বলাকা নামের এই বিমানটিতে আমি এখন প্রবেশ করব। প্রবেশ মূল্য যা 30 টাকা। এর জন্য একটা টিকিট সংগ্রহ করতে হবে, যা আমি ইতিমধ্যেই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। এখন আমি যে বিমানটি এবং বিমানটির মধ্যে আমি এখন ঢুকতেছি। ওয়াও,
আমি অলমোস্ট ঢুকে দেখলাম যে ভিতরে এখানে আরও অনেকেই আছেন। আসলে অনেক পুরাতন বিমান অক্ষত অবস্থায় আছে সব। এই যে এটা হলো ড্রাইভিং সিট। বিমানটির ভিতরে প্রচুর গরম, যার কারণে আসলে আমি বেশিক্ষণ থাকতে পারলাম না। আমি এখন যে পাশটাতে আসছি এখানে সব জেট বিমান, যেগুলো দিয়ে বিমান বাহিনীরা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বিমানগুলো ব্যবহার করত। সারি সারি অনেকগুলো বিমান রাখা হলো, এখানে অনেকগুলো বিমান প্রদর্শনী করা হলো। আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটি যুদ্ধ বিমান, এটার মডেল MiG-21। এটি একটি যুদ্ধ প্রশিক্ষণ বিমান MiG-21 মডেলের। বিভিন্ন বিমানের ইঞ্জিনগুলো সংরক্ষণ করা হলো। আমাদের বিমান বাহিনীরা সামরিক কাজে যে বোমাগুলো ব্যবহার করতো এখানে করে রাখা হলো। বিভিন্ন মডেলের বোমা। বিমানটির মডেল হলো FT-6। এটিও একটি চীনের তৈরি বিমান। এটা 1981 সালে বাংলাদেশে সংযোজিত হয় বিমান বাহিনীতে। A-5 বিমান, এটিও একটি চীনের তৈরি। এটি 1986 সালে অন্তর্ভুক্ত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীতে। নেট যুদ্ধ বিমান। এখন যে বিমানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। বিভিন্ন মডেলের প্রশিক্ষণ বিমান রয়েছে এখানে, যেগুলো দিয়ে বিমান বাহিনীরা প্রশিক্ষণ করত। অনেকগুলা রয়েছে সিরিয়ালে এখানে। খুবই সুন্দর করে সংরক্ষণ রাখা হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত B-25 যে বোমারু বিমানের প্রোপেলারদের ধ্বংসাবশেষ, সেটা এখানে গ্লাসের মধ্যে সংরক্ষণ করে রাখা হলো। এই সেটটা আমার খুবই ভালো লেগেছে। খুবই শান্ত নিরিবিলি একটা প্লেস, অনেক বড় একটা মাঠ, সবুজ ঘাস, যেখানে বন্ধুবান্ধব পরিবার নিয়ে এখানে আড্ডা জমানো যায়, এরকম একটা পরিবেশ। এই বিমানটির মডেল DC-3। বিমানটি 1946 সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয়েছিল। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত সরকার বাংলাদেশকে প্রদান করে। এই বিমানটির মূল মালিক ছিলেন ভারতের যোধপুরের মহারাজা। মূলত পরিবহন বিমান হলেও এটি 5000 পাউন্ড বোম নিয়ে শত্রু এলাকায় বোমা বর্ষণে সক্ষম ছিল। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক বিমানটি ব্যাপক ব্যবহৃত হয়। আমি এখন যেদিকে মুভ করছি সেটা হলো আপনার বাচ্চাদের যে প্লে জোন, সেদিকে আমি এখন প্রবেশ করতেছি। এখানে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট, বাচ্চাদের যে বিনোদনের যে জোনগুলো রয়েছে সেদিকে আমি যাচ্ছি। এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে ভিতরে বাচ্চাদের বিনোদনের জন্য কি কি রয়েছে। এই চোখে লেখা পড়বে অ্যাডভেঞ্চার কিংডম। এখানকার প্রতিটি রাইডের টিকিটের মূল্য আলাদা, তাই আপনার পছন্দের রাইড অনুযায়ী টিকিট সংগ্রহ করতে হবে। খেয়াঘাট, যে প্লেসটি সবাই খেয়াঘাট নামে চিনে,
যারা বোটিং পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটি বোটিং স্পেস। অনেকগুলো বোট রয়েছে। দেখা যাচ্ছে যে একটা বোটিংয়ে আছে, ওরা সুন্দর উপভোগ করতেছে। খাবারের জন্য চিন্তার কোনো কারণ নেই। দর্শনার্থীদের সুবিধার্থে এখানে একাধিক ক্যাফেটেরিয়া ও রেস্টুরেন্ট রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের খাবার ও পানীয় পাওয়া যায়। দর্শনার্থীদের পাশাপাশি শিশুদের বিনোদনের কথা ভেবে এখানে খেলনার দোকানও রাখা হয়েছে। গেটের পাশেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। যারা মনে করেন গাড়ি নিয়ে আসবেন, পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। এটা আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ। জানি না আপনাদের কেমন লেগেছে। চেষ্টা করেছি আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখানোর। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো আরেকটি ব্লগে, একটি নতুন কোনো একটি জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।